5 करोड़ रांनि केसेकेरेंनि मामलाव बोरै कन्स्टेबल तै टीएसआर सेबक खालानिनो रमखा पुलिस सालस्रिनि पुलिस रिमान्ड सानै दरबानग तिसाजाखा रमजागनाय खरक नैनो गोबां रांनि लुपनि जारै टंकसं लुकुरगनि रां थकायै चावहनै ककसिल जामुंबाय पुलिस तै टीएसआर सेबक खालायनाय हिसांनैनो रमैलायखा पुलिस हिसांनै रग बाक्सा कासै फाइका बयनिबो मुं স্যার এখানে যে গাড়িটা ধরা হয়েছে স্যার ঘটনাটা কি স্যার? ঘটনাটা আজ সকাল অনুমান 10:30 নাগাদ আমাকে মুঙ্গিয়াকামি থানা থেকে মুঙ্গিয়াকামির যে থানার নাকা পয়েন্ট সেই নাকা পয়েন্ট থেকে একটা পয়েন্ট দেয় যে ওরা মুঙ্গিয়াকামি আগরতলা থেকে আমবাসার দিকে আগত একটি নাম্বারলেস বুলেরো গাড়িকে সন্দেহজনকভাবে তারা দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়, কিন্তু ওই গাড়িটি ওই নাকা পয়েন্টের সিগন্যাল না মেনে নাকা ভেঙে পালিয়ে আসে, আমবাসার দিকে পালিয়ে আসে। যথারীতি আমবাসা থানাকেও খবরটি জানানো হয় এবং আমবাসা থানা মুঙ্গিয়াকামের থানার গাড়িও পিছু পিছু ধাওয়া করে। সেই সঙ্গে আমাকে খবরটা পাঠানো হয় যে সে নাকি ওই গাড়িটি নাকি কমলপুর রুট ধরে সালামের দিকে আসছে। যথারীতি আমি আমার থানার যত স্টাফ আছে সকলকে নিয়ে আমার থানার সামনে যে নাকা পয়েন্ট সেই নাকা পয়েন্টে গাড়িটিকে আটকানোর চেষ্টা করি, কিন্তু সে ওই নাকা পয়েন্টও আমাদের সালেমা থানার সামনে যে নাকা পয়েন্ট সেই নাকা পয়েন্টও সে ভেঙে কমলপুরের দিকে ধাবিত হয়। যথারীতি সঙ্গে সঙ্গে আমরাও আমাদের গাড়ি নিয়ে সেরা তার পিছু পিছু ধাওয়া করি। পিছু ধাওয়া করার পর ওইদিকে শান্তিবাজার আমাদের স্টাফ আছে, ওখানেও আমরা বার্তা পাঠাই সঙ্গে সঙ্গে যে করে হোক গাড়িটাকে আটকানোর জন্য। এদিকে শান্তিবাজার পার্টিও বাজারের মধ্যে এবং পুরো রাস্তা ব্লক করে রাখে। যখন ওই গাড়িটা শান্তিবাজার গিয়ে পৌঁছা মাত্রই দেখে যে বাজারের মধ্যে রাস্তা ব্লক, তখন সে আবার ব্রেক করে আসে। এভাবে আমরা তার পিছু ধাওয়া করতেছি, সে বিভিন্ন জায়গায় রাস্তায় ঢুকতে থাকে, ঢুকে আবার ঘুরিয়ে এনে এইভাবে ঘুরতে করতে করতে তো শেষ মুহূর্তে সে মেহেন্দি সালেমা থানা আন্ডারে মেহেন্দি রুটে ঢুকে তখন মেহেন্দি রাস্তাতে গিয়ে এসে আমরা গাড়িটিকে আটক করতে সক্ষম হই। গাড়িটিকে আটক করার সঙ্গে সঙ্গে সে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলে লুকিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা জঙ্গল সার্চ করে ড্রাইভারকেও ডিটেন করি এবং গাড়িটিকেও ডিটেন করি। তখন আমাদের সন্দেহ ছিল গাড়িতে নাকি কোনো কন্ট্রাব্যান্ড আইটেম আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এখানেও লোকাল পাবলিক সকলের সামনে সিনিয়র অফিসার সকলের সামনে ওরা ভালো করে সার্চ করে দেখার পর যে না, গাড়িতে কোনো কন্ট্রাব্যান্ড আইটেম নেই। এরপরে গাড়িটি থানাতে ডিটেন করে নিয়ে আসি। ডিটেন করে নিয়ে আসার পর আমাদের ধলাই কন্ট্রোল থ্রুতে খবর পাই যে গাড়িটি নাকি সাউথ ডিস্ট্রিক্ট থেকে চুরি হয়েছে এবং এই বার্তা আমাদের সব ত্রিপুরা পুলিশের সব জায়গায় এবং সব কন্ট্রোল রুমের বার্তা এসেছে। সেই অনুযায়ী আমিও বার্তা পাই যে ওই গাড়িটি নাকি চুরি হয়েছে। যাই হোক, আমরা গাড়িটিকে ডিটেন করে থানা নিয়ে এসেছি। আমার এইচডিবিউ শান্তিবাজারের সঙ্গে কথা হয়েছে, উনিও বলেছেন নাকি হ্যাঁ যে গাড়িটি চুরি হয়েছে, ওনারা আসছে, পরবর্তী পর্যায়ে দেখা যাবে। গাড়ির নাম্বারটি কি পাওয়া গেছে? গাড়ির নাম্বার পাওয়া যায়নি, গাড়ির নাম্বার সামনে পিছনে নাম্বার লেস ছিল। এটা কি স্যার গভর্নমেন্টের গাড়ি? এটা এখনও সঠিক বলতে পারবো না গভর্নমেন্টের গাড়ি কিনা, কিন্তু গাড়ির পিছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা ছিল, কিন্তু এটা মিটিয়ে ফেলা হয়েছে। ওটার কিন্তু চিহ্ন আছে, মিটিয়ে ফেলা হয়েছে। আর গাড়ির মধ্যে অন্য কিছু পাওয়া যায় না? গাড়ির ভিতরে অন্য কোনো কন্ট্রাব্যান্ড আইটেম বা কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। কিছু কাগজপত্র বা আইসিআর এর একটি ফ্ল্যাক্স এগুলো পাওয়া গেছে। কয়েকদিন ধরে একটা আলোচনা চর্চা চলতেছে ওই টাকা বিষয় নিয়ে। তো সালেমা থানা আন্ডারে আপনারা কি আপডেট আছে? আমরা এই ব্যাপারে গত 16 তারিখ আমাদের থানায় একটি মামলা নথিভুক্ত হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে অজিত দেববর্মা নামে একজনকে অ্যারেস্ট করি এবং আজকে আরেকজন, ওনার স্ত্রী মেনকা দেববর্মা, ওনাকে অ্যারেস্ট করা হয়। আজকে উভয়কে আমরা মাননীয় আদালতে প্রেরণ করি 10 দিনের রিমান্ড চেয়ে। যথারীতি মাননীয় আদালত আমাদের পুলিশের আবেদনে সাড়া দিয়ে তাদের 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এখন ওনারা আমাদের সালেমা থানায় 8 দিনের পুলিশ রিমান্ডে আছে। এখন পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। নাম হলো অজিত দেববর্মা এবং ওনার মিসেস শ্রীমতী মেনকা দেববর্মা। তারা কি পুলিশের নেই না সিভিল? না, একজন অজিত দেববর্মা উনি টিএসআর কর্মরত, আর মেনকা দেববর্মা উনি পুলিশে কর্মরত। আচ্ছা, ওই টিএসআর যে ওনার বাড়ি? টিএসআর যে ওনার মেইন বাড়ি হলো তিলিয়ামুড়া গামাই বাড়ি, কিন্তু বর্তমানে উনি বলেছেন যে উনি আগরতলা অভয়নগরে নিজস্ব বাড়ি করেছেন। কোন ব্যাটালিয়ন? সেকেন্ড ব্যাটালিয়ন।
সাইন করে দেন না Class 10, 12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba oe Dai free na number contact khedi admission la rodi.